25শে জুলাই সেখানে পুলিশকে গুলি করায় বিহার যোগ। জলপাইগুড়ির দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গুলি চালানোর ঘটনায় বিহারে গিয়েও তদন্ত, কিন্তু কেন মনে হচ্ছে পুলিশের বিহার যোগ? শান্তনুর কাছে জানার চেষ্টা করব। শান্তনু, কোন কোন সূত্র বা কি তথ্যের ভিত্তিতে পুলিশ মনে করছে যে এই ঘটনার সঙ্গে বিহার যোগ রয়েছে? দেখো, ভোর রাতে যে ঘটনা ঘটেছে, পুলিশকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছে তাতে পুলিশের যেটা ধারণা যে এই গ্যাং অর্থাৎ বাইরে থেকেই কেউ এসে জড়ো হয়েছিল, তাদের উদ্দেশ্য ডাকাতি কি নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেই বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এবং পুলিশের প্রাথমিকভাবে যেটা অনুমান যে এই ঘটনার পেছনে কিন্তু বিহার গ্যাং যোগ থাকতে পারে, কারণ গত মার্চ মাসে কিন্তু জলপাইগুড়ি শহরেরই বুকে একটি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে কিন্তু বিহারে গিয়ে পুলিশ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আনে এবং টাকা উদ্ধার করেছে পুলিশ। এবং এই ঘটনার পেছনে সিসিটিভি ফুটেজ হাতে আসার পর এই ধরনের ছবি সামনে এসছে এবং যেভাবে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, তাতে পুলিশের যেটা মনে হচ্ছে যে পাকা মাথার কাজ। এবং দুষ্কৃতীরা সাধারণত যে দেশি পিস্তল যেগুলো রয়েছে, হ্যান্ডমেড পিস্তল, সেটাই ব্যবহার করেছে, সেই ধরনের গুলি ব্যবহার হয়েছে এক্ষেত্রে। এবং যে দক্ষতার সাথে বা যেভাবে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তাদের মনে হচ্ছে যে এর পেছনে হয়তো বিহারের যে গ্যাং বিভিন্ন জায়গায় যে ডাকাতি সহ বিভিন্ন দুষ্কর্ম ঘটনা ঘটিয়ে থাকে, এই গ্যাংদেরই কিন্তু এখানে যোগসূত্র থাকতে পারে। সেই কারণে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ছবি পাঠিয়েছে এবং সেই দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্রের খবর যে বিহারের একটা অংশ থেকে যারা এই অংশ অর্থাৎ বাংলার যে অংশে এসে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটায় এবং বর্ডার পার হয়ে বিহারে চলে যায়, এই গ্যাংয়ের কোনো যোগ রয়েছে কিনা তা জানতে কিন্তু পুলিশের একটি তদন্তকারী দল কিন্তু ইতিমধ্যে বিহারে গেছে এবং তদন্ত শুরুও করেছেন তারা। সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। অনেক ধন্যবাদ শান্তনু।